রাজধানী ঢাকা এখন টানটান উত্তেজনায়। নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে রাজধানীতে। আগুন, ককটেল, তল্লাশি সব মিলিয়ে যেন এক অজানা আতঙ্কে ঢেকে গেছে শহর। সোমবার সকাল থেকেই রাজধানীতে চোরাগোপ্তা হামলার ঘটনা। বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, বাংলা মোটর কমপক্ষে 3টি বাসে আগুন আর অন্তত 10টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যেক ঘটনায় হেলমেট পরা মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি চোখে পড়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে নিতে ইতোমধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে 13 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সেই কর্মসূচির দিন রাস্তায় থাকবেন অন্তত 17,000 পুলিশ সদস্য। এর সঙ্গে যুক্ত থাকছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। রাজধানীর প্রবেশপথে চলছে কড়া তল্লাশি। হোটেল, মেস ও হোস্টেলে অভিযানও চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 নভেম্বর নির্ধারিত হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এখন রাষ্ট্রপক্ষের সাক্ষী। রায়ের দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে চলছে কর্মসূচির ঘোষণা, দেশব্যাপী লকডাউন। তবে দলটি যেহেতু নিষিদ্ধ, তাই কর্মসূচি ইতোমধ্যেই অবৈধ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজধানীতে যেন কোনো ধরনের মিছিল, সমাবেশ বা জনসমাবেশ না হয়। বিএনপি এক গণবিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনাল এলাকা, সুপ্রিম কোর্ট চত্বর, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট সব জায়গায় সভা, শোভাযাত্রা, মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছে। পুলিশ জানায়, কর্মসূচি পালনে কেউ রাস্তায় নামলেই গ্রেফতার করা হবে। ইতোমধ্যেই ঢাকায় অভিযান চালিয়ে 34 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় 1 লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনাকারীদেরও গ্রেফতার করেছে ডিএমপি। গত কয়েকদিনে রাজধানীতে একাধিক ধর্মীয় স্থাপনাও বিস্ফোরণের খবর মিলেছে। কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল, মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল এবং এনসিবি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ। পুলিশের তদন্তে গ্রেপ্তার হয়েছেন 28 বছর বয়সী এক যুবক, যাকে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার বলছে, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও আন্তঃধর্মীয় ঐক্যের বিষয়ে তারা অটল। 13 নভেম্বর শুধু একটি বিচার দিন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের আরেকটি নির্ণায়ক দিন। সরকার বলছে সব প্রস্তুতি সম্পন্ন, তবে বিশ্লেষকরা মনে করছেন এই উত্তেজনার মধ্যেই সামনে আসছে আরও বড় পরীক্ষা দেশের গণতন্ত্র, নিরাপত্তা ও সহনশীলতার। আপনি দেখছিলেন আমেরিকান পোস্ট। তথ্য নির্ভর সংবাদ দেখতে আমাদের সঙ্গেই থাকুন।